সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জ্যামিতির একটি প্রবলেম নিয়ে এসেছি, যেখানে একটি বৃত্তচাপ দেওয়া হয়েছে এবি এবং তার সেন্টার হচ্ছে ও। এও এবং ওবি অলরেডি ড্র করা আছে। ও এ এই লেন্থটা বলে দিয়েছে 5-এর সমান। এরপর এফ থেকে এফ নামক কোনো একটি বিন্দু, যেটা বৃত্তচাপের উপর অবস্থিত, সেখান থেকে এই ওবি রেখার উপর একটি লম্ব টানা হয়েছে, যেটি ডি বিন্দুতে ছেদ করেছে, আর ই বিন্দু থেকে একটি লম্ব টানা হয়েছে, যেটি সি বিন্দুতে ছেদ করেছে। এফ ডি এই লম্বটির দৈর্ঘ্য বলে দিয়েছে 4-এর সমান, আর বলেছে কি ডিসি এবং সিবি এদের মান সমান। এই লাইন সেগমেন্ট দুটোর যা দৈর্ঘ্য সেটা সমান। আর সিই অর্থাৎ এক্স এর মান বের করতে বলছে। অঙ্কটি দেখে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু আদতে তা নয়। একটুখানি কনসেপ্ট যদি আমার থাকে তাহলে খুব সহজেই করে ফেলতে পারবো। কিরকম? প্রথমেই যেটা বললাম যে এবি একটি বৃত্তচাপ আর ও তার সেন্টার, তাহলে ও এ আর ও বি এটা কি হবে? ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু 5। এটা হবে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তচাপ যেটা, সেটা যদি ফুল বৃত্ত হতো তাহলে তার ব্যাসার্ধ হতো 5-এর সমান। এইবার ও থেকে আমি এই বৃত্তচাপের উপর যে কোনো বিন্দু পর্যন্ত যদি একটা সরল রেখা টানি, তাহলে সেটাই হবে তার রেডিয়াসের সমান অর্থাৎ 5-এর সমান। সেই ধর্মটাকেই আমি এখানে কাজে লাগাবো। আমি এফ বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত একটা সরল রেখা টানবো। তাহলে এটার দৈর্ঘ্য কত হবে? ও এফ ইকুয়াল টু হবে 5-এর সমান, কারণ সেটাও রেডিয়াস। ও এফ ইকুয়ালস টু 5, কারণ এটা রেডিয়াস। ঠিক একইভাবে আমি ই বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত আরেকটা সরলরেখা টানবো। তাহলে ও ই যে সরলরেখাটা পেলাম তার মানও হচ্ছে 5-এর সমান, কারণ কি এটা রেডিয়াস। এইবার আমরা এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন করতে পেরেছি। একটা ত্রিভুজ হচ্ছে এফ ডি ও অথবা ও এফ ডি, যাই লিখি, ও এফ ডি। এই ত্রিভুজে এফ ডি যদি লম্ব ভাবি আর ওডি কে যদি আমি বেস ধরি, তাহলে এফ ও হচ্ছে হাইপোটেনিউজ। অর্থাৎ আমরা পাইথাগোরিয়ান যে ল আছে সেটিকে ইউজ করলে আমরা লিখতে পারবো ও এফ স্কোয়ার ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। ওডি এর ভ্যালু আমি জানি না, এফ ডি এর ভ্যালু আমি জানি। তাহলে ওডি ভ্যালু এটাকে আমি এ ধরে নিই, ডিসির ভ্যালু আমি জানি না, এটাকে বি ধরে নিই, সিবির ভ্যালু আমি জানি না, এটাকেও বি ধরে নিলাম। কেন বি ধরলাম? কারণ ডিসি আর সিবি সমান এখানে বলাই আছে ছবিতে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ও এফ 5-এর সমান অর্থাৎ 5-এর স্কোয়ার। এফ ডি এর ভ্যালু কত? 4 অর্থাৎ 4-এর স্কোয়ার। আর হচ্ছে ওডি এর ভ্যালু আমি ধরে নিয়েছি এ, তাহলে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 5-এর স্কোয়ার 25 মাইনাস 4-এর স্কোয়ার 16, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়ালস টু 25 বিয়োগ 16 অর্থাৎ 9, অর্থাৎ এ ইকুয়াল টু 3। নেগেটিভও হয়, কিন্তু নেগেটিভটা নেব না, কারণ লেংথ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এর ভ্যালু 3। তাহলে ওবি যদি 5 হয় এবং ওডি যদি 3 হয়, তাহলে ডিবি অর্থাৎ 2। ডিবি
অর্থাৎ 2 ইউনিট। ডিবির মধ্যে দেখুন দুটো বি আছে, অর্থাৎ 2b, 2b ইকুয়ালস টু 2, অর্থাৎ b ইকুয়ালস টু 1। তাহলে এইবার দ্বিতীয় যে ত্রিভুজটা রয়েছে আমি সেই দ্বিতীয় ত্রিভুজটাতে যাই। দ্বিতীয় ত্রিভুজটা কি? ওইসি। ওইসি ওইসি ত্রিভুজের ক্ষেত্রেও আমরা ঠিক আগেরটার মতনই বলতে পারি কি, ইও হোল স্কোয়ার অর্থাৎ হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু ইসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এইবারে ইও এটার ভ্যালু আমি জানি কারণ এটা ব্যাসার্ধ, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার। ইসি এর ভ্যালু আমি বের করতে চাই, অর্থাৎ এখানে এক্স দেওয়া আছে, আমি এক্স লিখে নিলাম স্কোয়ার প্লাস ওসি। ওসি মানে কি? ওসি মানে হচ্ছে ওডি প্লাস ডিসি। ওসি মানে ওডি প্লাস ডিসি হোল স্কোয়ার, অর্থাৎ 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওডি এর ভ্যালু কত? 3 প্লাস ডিসি এর ভ্যালু কত? বি অর্থাৎ 1 হোল স্কোয়ার। তাহলে 25 বিয়োগ 3 যোগ 1 4, 4 স্কোয়ার অর্থাৎ 16 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 বিয়োগ 16 অর্থাৎ 9, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 3, কারণ নেগেটিভ ভ্যালু হবে না যেহেতু এটা লেংথ বলেছে, তাই এক্স এর ভ্যালু 3 এর সমান। তো এই ধরনের আরো যদি ভিডিও পেতে চান অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।